এই গণভোটটা ছিল পরিবর্তনের রায়। এখানে মোটা দাগে 4টা কথা ছিল। এই 4টা কথা যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশে 3 মাসের একটা সরকারের আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়া ভুয়া শুনতে হতো না। মানুষ তাদেরকে ওয়েলকাম করত। কিন্তু প্রথম দিন থেকেই জাতিকে অপমান করা হলো, ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হলো, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তা সত্ত্বেও আমরা চেয়েছি বাংলাদেশটা গণতন্ত্রের ধারার উপরে, রেলের উপরে উঠুক। একটা সময় হয়তো একটা পরিণত জায়গায় গিয়ে পৌঁছবে। আমরা তখনই বলেছি আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা এই রায় মেনে নিলাম। আমরা তো এটা অস্বীকার করি নাই। তাহলে ওই রায়টা মানছেন না কেন? প্রথম দিনে একসাথে 2টি শপথ নেওয়ার কথা ছিল। আমরা যারা 77 জন ছিলাম বিরোধী দলের, আমরা সবাই নিলাম, ওনারা নিলেন না। আর ওনাদের দল থেকে যারা বিদ্রোহী হয়ে নির্বাচিত 8 জন, তারা নিলেন না। তারা ওনাদেরই, এই লোকগুলা ছাড়া বাকি আমরা নিলাম। আমরা বললাম আপনারা নেন, এটা নেওয়া আপনাদের দায়িত্ব। ওনারা নিবে না। কেন নিবে না? বলে যে সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের প্রথম গণভোট জিয়াউর রহমান সাহেব করেছিলেন কোন সংবিধানের ভিত্তিতে? সেই সংবিধানেও তো গণভোটের কোনো প্রভিশন ছিল না। আপনারা আজকে যে দল, এই দলের যিনি পিতা, তিনি গণভোট করলেন, সেইটাও কিন্তু সংবিধানে ছিল না। সংবিধানে একটা কথা লেখা আছে, জনগণের সুপ্রিম উইলই হচ্ছে সবচেয়ে বড় আইন। আর জনগণের সুপ্রিম উইলের একমাত্র বই প্রকাশ ঘটে গণভোটের মধ্য দিয়ে। আপনারা এদেশের প্রায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করার মাধ্যমে 2টা জিনিসকে অপমান করেছেন। একটা গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করেছেন, আর একটা জনগণকে অপমান করেছেন। মনে রাখবেন, অপমানের প্রতিশোধ জনগণ নিয়েই ছাড়ে, কাউকে ছাড় দিয়ে কথা বলে না। আমরা ছাড়ব না। সংসদের ভিতরে 2/3 ওনাদের যে শক্তি আছে, সেই শক্তির বলে এটাকে ধামাচাপা দিয়েছেন। কিন্তু এটা ছাই চাপা আগুন হয়ে একসময় আগ্নেয়গিরির রূপ নেবে ইনশাআল্লাহ।